হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তাহলে বুঝতে পারছেন আমি কোথায় চলে আসছি। এই সেই দিস ইজ দ্য ব্র্যান্ড। যে যতই কিছু বলুক না কেন, মঞ্জু মঞ্জু জায়গায় থাকবে, এই ব্র্যান্ডের জায়গায় থাকবে। কি বলেন মঞ্জু ভাই? এটাই ঠিক, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। অনেকেই অনেকভাবে ষড়যন্ত্রমূলক ভাবে কাজ করে যাচ্ছেন। দেখেন, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, কেউ যদি কারোর পিছনে ষড়যন্ত্রমূলক ভাবে লেগে যায়, আল্লাহ তার বিচার করবে। কারণ উনি কোন পথে আছে, কোন জায়গায় আছে, একমাত্র উনিই জানে। কতটুকু কঠোর পরিশ্রম করে আজকে মঞ্জুর জায়গায় এসেছে, একটা বার চিন্তা করে দেখছেন? উনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একবার খোঁজ নিয়ে দেখছেন আপনারা? অনেকেই হুটহাট করে তার পিছনে লেগে গেছেন। ভাই, কারোর পিছনে লাগার আগে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানার চেষ্টা করবেন, তা কতটুকু স্ট্রাগল করে আজকে এই পজিশনে চলে আসে তারা। একটা কথা মনে রাখবেন, আপনি অন্যের সমালোচনা করার আগে নিজের দিকে আগে আঙ্গুল তুলবেন, সে আঙ্গুলটা কোথায় গিয়ে যাচ্ছে। ঠিক আছে মঞ্জু ভাই? আপনার পরিশ্রমটা যে করছেন, এই যে মানে আজকে এই জায়গায় আসার পিছনে সবচাইতে কাকে আপনি সফলতা দিবেন বেশি? আমার এই জায়গা পর্যন্ত আমি সবচেয়ে বেশি ভালো দিকটা দেখবো। আমি তার নাম বলতে চাই না এখন, রাইট? এটাই স্বাভাবিক, নাম বলতে চাই না। ইনশাআল্লাহ সেই জায়গা পর্যন্ত আনছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার অনেক সাপোর্ট করছে। এই যে আপনাকে নিয়ে যে অনেক ধরনের টল হচ্ছে বা হইছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা তার টল করুক, মানে সমালোচনাকারীকে নিয়ে তো টল করবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, একটা ভাইরাল পারসনকে নিয়ে ট্রল করবে, এটাই স্বাভাবিক। মানে এটা আমি সবসময় বলি, আপনারা আমার এখান থেকে যে বিদেশে যাইতে হবে এরকম তো কোনো কথা নাই না। আর আমি তখন যে আমাকে নিয়ে সমালোচনা করছে, যে দেখছে, সে তো ছিল অনেক আর 1.5 বছর 1 বছর আগের কথা। আর সে ওই কথাগুলা আজকে পর্যন্ত উঠে আসতেছে। মানে আমি তো তাকে বলছিলাম আমার সামনে আসেন, আপনি সামনে না এসে দূর থেকে মানে গুলি শুনেন কেন, সামনে এসে মারেন, আমার সামনাসামনি হন। আমি চামো যে যাই বলুক, দেখার সময় নেই আমার। আমি নিজের জায়গায় আছি, এখান থেকে আমি মনে আমি এক চুল পরিমাণ এখান থেকে লড়ি নাই, লড়বো না। আমি যদি আপনার ক্ষতি করে থাকি তাহলে আসেন, আমার সামনে আসেন, আমার সাথে কথা কন, আমি আপনার ক্ষতিপূরণ দিব, আমি দিতে প্রস্তুত। সবসময় বলি আমি অনলাইনে আছি, আমি তো হারা যাইনি। আপনার 10 লাখ 5 লাখ টাকা নিয়ে যে হারাই গেছি তা তো যাইনি, আপনি আসেন, আমি তো আছি, তো আমি কি হারাই গেছি? রাইট। কারণ মানুষ অনেক কথা বলবে, সব কথার কান দেওয়া যাবে না। সব কথা কান না দিয়ে আমরা কিভাবে সামনের দিকে মানুষের সাথে মানুষের কাতারে মিশে একাকার হয়ে আমরা কাজ করতে চাই, এটাই তো বাস্তব। এটাই বাস্তব। আসলে মঞ্জু ভাইকে নিয়ে যারা আসলে বিভিন্ন রকমের বিভ্রান্তকর তথ্য ছড়াইছেন, অপকাণ্ডা ছড়াইছেন, তাদেরকে আমরা একসময় হয়তোবা দাঁত ভাঙ্গা জবাব দিব কাজের প্রতিদানের মাধ্যম দিয়ে। ঠিক আছে? আর এই ট্রাভেলস থেকে যারাই গেছে, এটা যে ঘটনাটা সবাই বলছে, এইটার 1 থেকে 1.5 বছর আগের ঘটনা, পূর্বের ঘটনা। উনি তখন কিন্তু অন্য ট্রাভেলসিতে ছিল, ওইটা দায়বদ্ধ কিন্তু তার উপরে ফেলাইছে। একটা কথা মনে রাখবেন, উনিও কিন্তু একজনের আন্ডারে চাকরি করছিল তখন, ওটারই কিন্তু মালিকানা ছিল। এখন যদি ওই দায়ভার যদি মঞ্জুর উপরে দেয়, এটা কিন্তু হবে না। ঠিক আছে মঞ্জু ভাই? এটাই বাস্তব। আর এরকম কোনো প্রমাণও নাই, সব ভিত্তিহীন কথাবার্তা। রাইট। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই মঞ্জু ভাইকে নিয়ে যারা অপকাণ্ডা ছড়াইছে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটার মাধ্যমে। যেহেতু ইউটিউব, ফেসবুক সব জায়গায় চলবে ভিডিওটা, আপনারা কারো পিছনে ঢিল ছোড়ার আগে অবশ্যই ঢিলটা গিয়ে কোথায় গিয়ে পড়তেছে একবার ভাববার চিন্তা করবেন। আর যারা টল করছেন, যারা ভিউ কামানোর জন্য, একজন ভাইরাল পার্সনকে নিয়ে যারা ভিউ কামানোর জন্য টল করছেন, আমি সব ভিডিওগুলো আমরা দেখছি, মিলিয়ন ভিউ হয়ে গেছে ভিডিওগুলোতে, আমি নিজেও দেখছি। ঠিক আছে? কারণ মঞ্জুর নাম নিলেই ভিউ, দিস ইজ দ্য ব্র্যান্ড। একজন ভাইরাল পার্সনের নাম নিলেই ভিউ কামানোর জন্য লেগে পড়ছেন। ভাই, ভিউ কামানি ব্যবসা বাদ দেন, ওনার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান থেকে কেউ ক্ষতি করবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।